সমস্ত রাজ পোশাক আভরণ রাজত্ব শ্রী জন্মেজয়ের ওপরে অর্পিত করে তিনি একটা কাপড়ে সেই রাজ্য পরিত্যাগ করে, সিংহাসন পরিত্যাগ করে, ঐশ্বর্য পরিত্যাগ করে গঙ্গা তীরে ভিখারির ন্যায় এসে বসলেন। আর যে মানুষের 7 দিন পর মৃত্যু হবে তারা জমি জমা, টাকা পয়সা, রাজক্ষমতার প্রতি লোভ থাকে না। যিনি নিশ্চিত জেনেছেন যে আগামী সপ্তদিবসেই আমার, তার কাছে রাজত্বই বা কি, অর্থবিত্ত সম্পদও কি। পরীক্ষিত মহারাজের মতো আমরা ওই চিন্তাটা মনে স্থান দেই না যে আমারও মৃত্যু সম্মুখে। উনি 7 দিন জানতে পেরেছিলেন, আমি 7 সেকেন্ডও আমার জানা নাই। আচ্ছা, উনি গঙ্গা তীরে বসে মৃত্যুকে সামনে রেখে রাজত্ব ঐশ্বর্য ত্যাগ করে ছেড়ে এসেছেন। সেখানে পরমহংস পরিব্রাজক শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, হে রাজসী। তখন মহাজন প্রশ্ন করছেন, উনি এখন রাজমুকুট ছেড়ে, রাজত্ব ছেড়ে ভিখারির ন্যায় গঙ্গা তীরে বসেছেন, এখন ওনাকে আপনি রাজন বলছেন কেন, রাজা বলছেন? এখন তো উনি রাজা নয়। যেমন এইখানে যারা এসেছে তাদের মধ্যে কেউ বিদ্বান হতে পারে, কেউ খুব বড় ধনী সম্মানী লোক হতে পারে, কিন্তু যখন সে ভগবানের চরণে আসছে, সাধু সঙ্গে আসছে, তখন কিন্তু ওই পরিচয়ে সে পরিচিত হচ্ছেন। এইখানে কে ধনী, কে মানি, কে ক্ষমতাধর, এই বিচারটা এখানে হচ্ছে না, বরঞ্চ সে সকলের কাছে আরো কৃপা লাভের জন্য নত হচ্ছে। তো পরীক্ষিত মহারাজ তিনি কি করছেন? তিনি তার সমস্ত রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে মৃত্যুকে সম্মুখে দেখে প্রয়োভবেশনে বসলেন যে আমি ক্ষুধা তৃষ্ণা পরিত্যাগ করে একমাত্র ভগবানের কথামৃত রস ব্যতীত আমি এই জগতের কোনো জল অন্ন আর গ্রহণ করব না। এখন যদি এই মনে করে কেউ ভাগবত শ্রবণ করে, পরীক্ষিত মহারাজকে তখন বলছেন, হে রাজসী। ভাগবত বলছে, আপনি ওনাকে এখন রাজা বলছেন কেন? উনি তখন ভিখারি। বললেন, না, আজকেই উনি প্রকৃত মহারাজ বা রাজা হলেন। কেন এমন কথা বলছেন? উনি তো রাজ্য ছেড়ে দিয়ে ভিখারি হয়ে বসেছেন মৃত্যু সামনে রেখে। তখন বলছেন, যে রাজ্যের উনি রাজা ছিলেন, যে রাজ্যের ধন সম্পদ ওনার ছিল, ওই ধন সম্পদ ওনার মৃত্যুর পরে ওনার সাথে যেত না, যাবেও না। রাজার ধন সম্পদ কি মৃত্যুর পর তার সাথে যাবে? পরকালে সে রাজা হবে? ওই সম্পদ নিয়ে কি সে পরলোকে যেতে পারবে? কিন্তু এই যে 7 দিন ধরে সে ভগবানের অপূর্ব নাম রূপ লীলা ভক্তিভরে শুনছে, এতে উনি যে প্রেমধন ভক্তিধন লাভ করছেন, এই ধনটা ওনার চিরস্থায়ী হয়ে পরকালে গোবিন্দ চরণে পৌঁছে দেবে। এই জন্য উনি প্রকৃত মহারাজ, প্রকৃত ধনী হলেন আজ। কেউ যদি মনে করে আজ আমি ভাগবত শুনছি সাধু মুখে, এই সম্পদটাই আমার ভক্তি সম্পদ, অন্য কোনো ধন টাকা অর্থবিত্ত জমি জমা সম্পদটা আমার পরকালে যাবে না, কিন্তু এই 1 ঘন্টা হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ, এই ভক্তি কর্মটাই আমার মৃত্যুর পরে আমার সাথে যাবে। এই জন্য পরীক্ষিত মহারাজ বলছেন, আজ আপনি প্রকৃত ভক্তির রাজা হলেন, ভক্তি জগতের রাজা হলেন। আমরা বলি কি, আমরা উপার্জন করি, বলি না? সারাদিন আমরা ব্যবসা, চাকরি, কৃষিতে যে যাই কর্ম করি, কি করেছি? সারাদিন উপার্জন করেছি। আর এখন যেটা আমরা এই হরিকথা শ্রবণ কীর্তন করছি, এখন আমরা কি করছি? উপার্জন। এখন আমরা করছি অর্জন। উপার্জন করা ধন টাকা বিত্ত বৈভব যা কিছু, তা মৃত্যুর পরে রেখে যেতে হবে, এটা জগতের নিয়ম। আর অর্জন যেটা করে মানুষ, মানে এখন হরিকথা শুনে যে ভক্তি অর্জন করছে, এইটাই তার প্রকৃত সাথে যাওয়া সম্পদ। এটা এতটুকু বোধ তো আমাদের জাগেনি যে এইটাই আদি সম্পদ। মহাপ্রভু রায় রামানন্দের কাছে জিজ্ঞাসা করছেন, সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি? রায়, তুমি আমাকে শোনাও। মহাপ্রভু এই বসে, ওই করে বসান। রায়, সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি?
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশ্ববিখ্যাত অনুভবী রায় রামানন্দের কাছে প্রশ্ন করছেন, জীবের তো অনেক সম্পত্তি আছে, কারো ধন আছে, কারো রূপ আছে, কারো যৌবন আছে, কারো সুন্দরী স্ত্রী আছে, কারো বৃত্ত বৈভব আছে, কারো রাজনৈতিক ক্ষমতা আছে, এরকম অনেক ঐশ্বর্য তো জীবের। এর মধ্যে কোন ঐশ্বর্যটাকে মান্যতা দিতে হবে, শ্রেষ্ঠ বলতে হবে? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই প্রশ্ন করছে, সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি, গণি মানে এখানে কোন সম্পত্তিটাকে শ্রেষ্ঠ বলে মানব? রায় রামানন্দ বিনীত সহকারে বলছেন, প্রভু আপনি বক্তা হয়ে আমার কণ্ঠ দিয়ে জগৎবাসীকে উত্তর দেন। উত্তর কি আসলো? রায় কয়ে, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। যার রাধা কৃষ্ণ চরণে, নিতাই গৌরের চরণে প্রেম ভক্তি আছে, সেই হলো ধনী। আচ্ছা, খুব সুন্দরী কেউ, একেবারে বিশ্বরূপ বা অপরূপ সুন্দরী, সে বিশ্ব সুন্দরী, কিন্তু সেই সুন্দরী, মহাসুন্দরী যদি অন্ধ হয়, তাহলে আয়না তার সামনে রেখে কি কোনো কাজে আসবে তার? যে জন্মন্ধ, সে দর্পণে নিজের সুন্দর রূপখানা তো প্রতিভাত হবে না। তো মহাজন বলছেন, চারিবেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, হ্যাঁ, তবে অন্ধের দর্পণ কিবা কাজে। আমি খুব বড় বড় ডিগ্রি অর্জন করেছি, রাস্তায় দাঁড়ালে আমাকে বহু মানুষ এখনো স্যার বলে প্রণাম করে, বা আমি বহুবিধ শাস্ত্র মুখস্থ করেছি, অথচ যদি গৌর চরণে, কৃষ্ণ রাধারানীর চরণে আমার ভক্তি না থাকে, তাহলে বললেন অন্ধের দর্পণ দেখবার মতো কোনো কাজে আসবে না, তার কোনো কাজে আসবে না। এই জন্য মহাপ্রভু বলছেন, এই অনিত্য সংসারে স্ত্রী, পুত্র, ধন, সম্পদ, যৌবন যা কিছু দেখছো, এটা হলো অনিত্য। ভগবানকে এর মধ্যে ঘুলিয়ে ফেলো না, ভক্তিকে এর মধ্যে ঘুলিয়ে ফেলো না। একটা আশ্চর্য কথা কি জানেন? আমরা যে জন্মেছি জগতে, এই জন্মেছি কর্মফল ভোগ করার জন্য। আমাদের এই যে দেহটা পেয়েছি, পূর্ব জন্মে যে অপরাধ করেছি ভগবানের চরণে, যে অন্যায় অপকর্ম করেছি, সেই কর্মটা ভোগাবার জন্য একটা যন্ত্রস্বরূপ আমাদের এই জন্মটা, শরীরটা আমরা পেয়েছি। আর ভগবান যখন আবির্ভূত হন, তখন তার দেহটা কর্মফলের দেহ। কর্মফলের জন্য ভগবান আসে না, প্রেম বিতরণের জন্য, করুণা করবার জন্য আসেন। তাই কোনো মূঢ় বা অধম যেন মনে না করে ভগবানও আমাদের মতো জগতে এসে, রামচন্দ্র বনবাসে গেছে, শ্রীকৃষ্ণ জেলের ভিতরে গেছে, তারও কর্মফল ভোগ করতে হয়েছে, কর্ম কারো ছাড়বে না, এরকম কথা যেন কেউ না বলে। কারণ ভগবান কোনো কর্মের দ্বারা আবদ্ধ নন, আবদ্ধ হলাম আমরা। ভগবানের কোনো কর্মফলের দ্বারা তিনি আবদ্ধ নন। বলে এই লীলাগুলো দেখি যে আমরা, বলে এটা জগৎকে জানাবার বা শিক্ষা দেওয়ার জন্য। এই জগতে মান আছে, অপমান আছে, দুঃখ আছে, মৃত্যু আছে, কিন্তু মূল জিনিসটা হলো তোমাকে ভক্তি সম্পদটাই রক্ষা করতে হবে। তো শাস্ত্রে বলছে যে স্ত্রী, পুত্র, ধন, সম্পদ, রূপ, যৌবন, সুখ যা কিছু, এগুলো আটটা মাড়াই করতে গেলে তো একটা যন্ত্র লাগবে, তেমনি কর্মফলটা ভোগার জন্য তো একটা জন্ম লাগবে, দেহ লাগবে। সেই কর্মফলের ভোগযোগ্য দেহটা আমরা পেয়েছি। আর এই জন্ম পেয়ে এই কর্মফলের থেকে মুক্তি পাওয়ার চেষ্টা যদি ভগবৎ ভজন না করা হয়, ভগবান বললেন জগতে যারা সব থেকে বড় বিদ্বান জ্ঞানী হলেও অবজানান্তিমাং মূঢ়, সেই ব্যক্তি হলো মূঢ়। ভগবানকে জানে না সেই ব্যক্তিই হলো জগতে মূঢ়। আচ্ছা, সেই কথা যদি আমরা স্বীকার করে নিই, যিনি মালা নিয়েছেন, তিলক নিয়েছেন, সদ্গুরুর দীক্ষা নিয়েছেন, হরিভজন করেন, তার মানে তিনি ভগবানকে জানেন, তিনি মূঢ় না। কিন্তু তার আচরণে যদি কোনো অসৎ ক্রিয়া, তার আচরণে যদি কোনো অসৎ কর্ম সংগঠিত হয়, সেই তিলক, মালা, সদ্দীক্ষা নেওয়া বাইরের পরিচিত ভক্তটি যদি ভেতরে ভেতরে অসৎ কর্ম করতে থাকে, অপকর্ম করতে থাকে, তাহলে তাকে কি বলবেন? যিনি ভগবানের ভজন করেন না, ভগবানকে জানেন না, তারা মূঢ়। অবজানান্তিমাং মূঢ়া মনুষ্য, তাদের এই মনুষ্য জন্ম নেওয়াই বৃথা।
কিন্তু যারা দীক্ষা শিক্ষা নিয়ে সদ্গুরুর চরণাশ্রয় নিয়ে তিলক মালা নিয়ে ভক্ত বেশ ভক্ত ভাব ধরে চলেন, তাদের যে অপকর্ম অন্যায় কর্ম, তাদের যে গর্হিত অপরাধ কর্ম যখন তারা করেন, তখন তাদের কি বলবো, মূঢ় বলবো কি? তো ভাগবত তখন বলছেন, হ্যাঁ, অবজানান্তিমাং, মানে আমাকে যে জানে না সেই হলো মূঢ়। তো ভক্তবেশ ধারণ করেও, ভাগবতাদি শ্রবণ কীর্তন পঠন পঠন করেও, সদ্দীক্ষা মালা তিলক নিয়েও যখন দেখতে হয় সেই মানুষটা সংশোধিত হচ্ছে না, সেই মানুষটার ভিতরে গোপনে গোপনে অপরাধী মহা পাপাদি কর্ম হতে চলেছে, তখন জানতে হবে, বুঝতে হবে যে তার ভজনের মধ্যে, সে যে ভজনটুকু করছে সেই ভজনের মধ্যে অনার্থ বা অপরাধগুলো আসছে একটা কারণে। প্রথমত, দীক্ষা গ্রহণ করেও সে দীক্ষার মর্যাদা বা গুরুদেব যে ভজন তাকে দিয়েছেন, নাম স্মরণ ভজন নিয়ম দিয়েছেন, সেই নিয়মগুলো সে পালন করে না। নাম মাত্র গুরুদেবের চরণাশ্রয় করেছে, অথচ গুরুদেবের নির্দেশ আদেশ পালন করে সে ভজন সাধন করে না। দ্বিতীয়ত, সে যে ধর্ম কর্ম ভগবত কর্মদি করছে, সেই কর্মের মধ্যে তার নিহিত কোনো স্বার্থ ভেতরে রয়ে গেছে, যে এর দ্বারা আমার পাপ ক্ষয় হবে, এর দ্বারা মানুষের কাছে আমি উচ্চ আসন সম্মান পাব, এর দ্বারা আমি সকলের কাছে বিশ্বস্ততা অর্জন করব, এরকম নিজের কামনা বাসনা মান সম্মানের কোনো প্রত্যাশা ভেতরে লুকিয়ে, গুপ্তচরের মতো ভেতরে লুকিয়ে রয়েছে। এবং ধর্মকে সামনে রেখে সেই নিজের ভেতরের কামনা বাসনাগুলো পূরণ করতে ব্যস্ত। কারণ ধর্ম যে করে মানুষ তাকে বিশ্বাস করে, ধর্ম যে করে মানুষ তাকে সম্মান করে, তখন আরো তার ভেতরের অপকর্মটা করবার সুযোগ সে বেশি করে পেয়ে যায়। রাবণ যদি সন্ন্যাসীর বেশ না ধরতো, তাহলে সীতাহরণ করতে পারত না। সীতার সামনে রাবণ রাবণের রূপ ধরে আসলে সীতাহরণ হতো না। তাই সাধু হয়েও যখন আমি দেখছি আমার ভেতর পরিষ্কার হচ্ছে না, অপরাধাদি দোষ রয়ে গেছে, অনার্থ রয়ে গেছে, তখন জানতে হবে আমার ভজনটা কোথায় গোলমেলে হয়ে গেছে। আমার যে ভজনের বা শাস্ত্র অনুযায়ী যে ভজন, সেই ভজনটা আমার হচ্ছে না। আর যদি কেউ সঠিক ভজন করেও নিয়ন্ত্রিত না হয়, অপরাধে যুক্ত হয়, তাহলে তার পেছনের কারণটা হলো দেখতে হবে সে সৎসঙ্গ করলেও, ভগবানের ভজন করলেও অসৎসঙ্গ সে এখনো ছাড়তে পারেনি। ওই অসৎসঙ্গের সংস্পর্শ দোষে তার সমস্ত গুণগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আপনার প্রিয় খুব সুস্বাদু খাদ্য রান্না করে প্রস্তুত করা হলো, তাতে যদি এক বিন্দু বিষ প্রয়োগ করা হয়, জেটকুরির এক বিন্দু স্লাবা বা বিষ যদি তাতে পড়ে, তাহলে ক্ষুধা থাকতেও, প্রিয় বস্তু খাদ্য থাকতেও সেই খাদ্য কি গ্রহণ করব? কারণ ওতে তো একটা বিষ মিশানো। তেমন মানুষ সাধু সঙ্গ করছে, হরিনাম করছে, মালা তিলক নিচ্ছে, অত অসৎ সঙ্গ তার সাথে জড়িত। জানতে হবে তার সংস্কার সহজে হওয়া নয়। এই জন্য অসৎ সঙ্গ পরিত্যাগ করে শ্রী গুরুদেবের নির্দেশ অনুযায়ী, শাস্ত্রের নির্দেশ অনুযায়ী যদি যথার্থ ভজন করা যায়, তখনই এই অনার্থকে পরাভূত করে, তার অপশক্তিকে অপরাধাদি দমিত করে, তখন সে ভক্তিপথে চলতে পারে। তার আগে এই জন্য বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ভজন করলেও ভজনের সুফলটা ঘরে তুলতে, আপনি কত কষ্ট করে জমি কর্ষণ করলেন, হাল দিলেন, নাঙল দিলেন, উপযুক্ত বীজ বপন করলেন, জল সার দিলেন, কিন্তু সেই ফসলটা মূলত পশুতে খেয়ে গেল বা বন্যায় নষ্ট হয়ে গেল। তাই এখন আমরা যারা গুরুদেবের আশ্রয় নিয়ে ভজন সাধন করছি, ওই অনার্থ দশা, অসৎসঙ্গের দশা এসে আমাদের সেই তৈরি করা ফসল সব মাঠেই মারা যাচ্ছে। এই জন্য এগোতে চাচ্ছে অনেকেই। আমাদের এই সঙ্গের বয়স প্রায় 26 বছর হলো, তো আমরা এই এগোতে চাচ্ছে সকলেই, কারণ রোগ